নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই সুধার শরীর তো খুব খারাপ, সেই জন্য বাড়ির লোকেরা বলছে ডাক্তার ডাকবে। সুধা বলছে না না, ডাক্তার ডাকার কোনো দরকার নেই, আমি এখন ঠিক আছি। তেজ বলছে একদম ঠিক নও, কিছুদিন আগেই তুমি এতটা অসুস্থ ছিলে, সুস্থ হয়ে বাড়ি ফিরলে, তার মধ্যে তোমার এখন এই শরীর খারাপ, তো তুমি না একদম নিজের যত্ন নাও না, সুতরাং ডাক্তার ডাকতেই হবে। সমুদ্রকে বলে যাতে সমুদ্র ডাক্তার ডেকে আন। সুধা বলছে না, ডাকতে হবে না, আমি ঠিক আছি। তখন সুধার মা বলছে সবাই মিলে এইভাবে ওর মেয়েটাকে শাসন করবেন তো, ছোটোর থেকে এইরকম অবাধ্য, কোনো কথা শোনে না। সুধা বলছে মা, তুমিও এখন সবার সামনে বকাবকি করবে, নালিশ করবে? তেজ বলছে বেশ করেছে, নালিশ করেছে, কথা না শুনলে নালিশ তো করবেই। ওদিকে মেজমা বলছে সুধাকে যে তোমাকে কিন্তু এখন থেকে নিজের যত্ন নিতে হবে সুধা। তখন তেজ তো রেগে যাচ্ছে, যত্ন নিচ্ছে না, ডাক্তার দেখাবে না বলছে। তেজের মা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো এখন ও সুধার সাথেই আছি, তো অনুষ্ঠানটা ভালোই ভালোই মিটে যাক, আমি ওকে বুঝিয়ে বলছি, যদি কোনো রকম অসুবিধে দেখি আমি তোমাকে খবর করছি। তরিতা বলছে আমি বরঞ্চ এক কাজ করি, কিছু ডাব আর তাজা ফল নিয়ে আসি, দিদিভাই খেলে দিদিভাই শরীরটাও ভালো থাকবে। আসলে কিছু ডাব ছিল বাড়িতে, কিন্তু কচি ডাবের শাঁস দিয়ে পায়েস করা হয়ে গেছে, তাই আমি বরঞ্চ নিয়ে যাই। তখন তেজের বাবা বলছে কিন্তু এত ভর দুপুরে তুমি ডাব পাবে কোথায়? বলে ও ঠিক পেয়ে যাবো আশেপাশে, চিন্তা করবেন না, না হলে আমি অমলদাকে নিয়ে যাচ্ছি। এই বলে তরিতা বেরিয়ে পড়ে। সুধা বলছে কেন যে আমাকে নিয়ে আপনারা এত চিন্তা করছেন? সুধা বলছে এইসবের দরকার নেই। ঠাম্মি বলছে না না, এইসবের দরকার আছে, এইভাবে মাথা ঘোরাটা কিন্তু আমার অন্য লক্ষণ বলে মনে হচ্ছে। মেজমা বলছে আরে কোনো সুখবর আছে কিনা আমাদেরকে তো জানতে হবে। তখন অফিসার আশুতোষ বলছে যে এই ব্যাপারটা সুখবর যদি হয়, সত্যি সত্যি খবরটা যদি সত্যি হয়, তাহলে আনন্দটা তো দ্বিগুণ হয়ে যাবে, সবাই তো খুব খুশি। ঝুম্পা বলছে যে কিন্তু আমার হ্যাপিনেস তো ঘুচে যাবে, মানে প্রপার্টিতে আরেকটা মেম্বার বেড়ে যাবে। এরপরে তো ঝিনুক পেছনে রাখছে, এই কোনো সুখবর থাকলে বল না, আমি কি মাসি হব? মা তুমি দিদা হবে। সুধা তো রেগে যাচ্ছে, লজ্জাও পাচ্ছে। ওদিকে তেজের কিন্তু মানে মন খারাপ, তেজ বারবার করে সেই ডাক্তারের কথাটা ভাবছে। তখন তেজ সবাইকে বলছে না না, সেরকম কোনো ব্যাপার নেই। তেজের কথা শুনে সবাই একটু অবাক হয়, সুধাও বলছে ও একটু টায়ার্ডনেস থেকে মনে একটু মাথাটা ঘুরে উঠছে, আর কিছুই নয়, নিজের যত্ন নিলে ঠিক হয়ে যাবে। ওদিকে সার্থকের মা মনে মনে বলছে যদি কোনো গুড নিউজ থাকে সেটাকে ব্যাড নিউজে কী করে পরিণত করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সুধার মা এদিকে সুধার ঘরে বসে, সুধা শুয়ে আছে, সুধার পাশে বসে তাকে স্যুপ খাইয়ে দিচ্ছে। সুধা বলছে জানো তো মা, শরীর খারাপটা হয়ে আমি অনেক মানে বড় জিনিস পেয়েছি। বলে কি? বলে এই যে তোমার হাতে যত্ন, এটা যদি রোজ পেতাম তাহলে কত ভালো হতো। তখন বলছে হ্যাঁ রে মা, আমিও ভাবি যদি আমিও রোজ তোকে এইভাবেই যত্ন করতে পারতাম, তোকে পাশে পেতাম, তাহলে কত ভালো হতো। এবার সুধাকে জিজ্ঞাসা করছে আচ্ছা এটা কি আজকে প্রথম মাথা ঘুরলো না এর আগেও হয়েছে? বলে না, এর আগেও হয়েছে মা। তখন তার মা কিন্তু মুচকি মুচকি হাসছে। তখন বলছে আচ্ছা বেশ, তাহলে কটা প্রশ্ন করি? বলে হ্যাঁ মা করো। আর ওদিকে দেখা যাচ্ছে যে তরিতা ডাব কিনতে বেরিয়েছে। এদিকে তরিতা ডাবের দোকান কিন্তু খুঁজে পাচ্ছে না, যেখানে ডাবওয়ালা বসে সেখানে বসেনি, তো সামনে আরেকজন ডাবওয়ালাকে দেখতে পেয়েছে, তো সেই ডাবওয়ালাকে ডাব দিতে বলছে। সেই ডাবওয়ালা তো দেখা যাচ্ছে আর কেউ নয়, অনিমেষ। অনিমেষ ডাব বিক্রি করছে। তরিতা লক্ষ্য করেনি, অনিমেষ দেখেছে আর মুখটাকে ভালো করে গামছা দিয়ে ঢেকে রেখেছে। এরপরে ডাব নেওয়ার পর তরিতা বলছে কত হয়েছে? বলছে 140 টাকা। বলে বাবা, 50 টাকার ডাব 140 টাকা, মানে 170 টাকা করে হয়ে গেছে, কি বলছো? ঠিক আছে যাই হোক। এবার যখন টাকাটা দিতে যাবে তখন দেখে ফেলে অনিমেষকে। বলে অনিমেষ, এ কি? অনিমেষ তো আবার মুখ ঢাকার চেষ্টা করছে, কিন্তু তরিতা কিন্তু গামছাটা সরিয়ে দেয়। বলছে তুমি এখানে এইভাবে? তখন অনিমেষ বলছে তরিতা আমি খুব বিপদে আছি। বলে একদম কোনো কথা বলবে না তুমি, তোমার কোনো কথা আমি শুনবো না, এ বলে ডাবটা নিয়ে চলে যাচ্ছে। অনিমেষ তখন পেছন পেছন যাচ্ছে। তরিতা প্লিজ শোনো তরিতা, এভাবে বলছে, বলছে আমাকে ক্ষমা করে দাও। ওদিকে সুধার সাথে কথাবার্তা বলার পর সুধা বলছে কি বুঝলে মা? বলছে এই যে এটাই, যে খুব শিগগিরই এই বসু মল্লিক পরিবারে একটা ছোট্ট সদস্য আসতে চলেছে। সুধা তো লজ্জা পেয়ে যায় যে মা তুমি কি যে বলো না। তখন সুধার মা বলে আচ্ছা আজকাল তো বাড়িতেও অনেকভাবে টেস্ট করা যায়, তুই একটু করে দেখ না, তারপরে না হয় ওই চ্যাটার্জি কাকু যার হাতে তোরা হয়েছিস, একবার ঝিনুককে নিয়ে এই অনুষ্ঠানটা মিটে গেলে চ্যাটার্জি কাকুকে একবার দেখিয়ে আয়। সুধা বলছে আমিও তাই ভাবছি মা, বিয়েটা কেটে গেলে একবার দেখিয়ে আসবো। তখন ঘরে তেজ আসে। তেজ আসে, ঝিনুক আসে, আর আসে জ্যোৎস্না। জ্যোৎস্না বলছে যে তেজ একেবারে বউয়ের চিন্তায় ছটপট ছটপট করছে আর হাসাহাসি করছে, মানে এই কথাটা বলে ওরা হাসাহাসি করছে আর কি। ঝিনুক বলছে জামাইবাবু তো তরই সইল না, গেস্টরা যেতে একবারে সোজা দিদির কাছে চলে এলো। তারপর তেজকে সুধার মা বলছে তুমি অত চিন্তা করো না জামাই, আমি তো দেখেছি, কথা বলেছি, সব কিছু ঠিক আছে, আর এই অনুষ্ঠানটা মিটে গেলেও ডাক্তারও দেখিয়ে আসবে। তেজ বলছে ডক্টর তো আমরা এখনও ডেকে নিতে পারি। তখন সুধা বলছে আমি ঠিক আছি, ওই গায়ে একটু বমি বমি করছিল, এখন ঠিক আছে, একটা ওষুধ খেয়ে নিয়েছি। তেজ বলছে এই যতক্ষণ না একটা বড় অসুখ বাঁধাবে ততক্ষণ কোনো ব্যাপার নেই, সিরিয়াস হবে না। তখন সুধা বলছে দেখছো তো মা, সবসময় না খিটখিট করে।
তখন সুধার মা বলছে, কিন্তু ও যা বলছে তোর ভালোর জন্যই তো বলছে। ওদিকে ঝিনুক বলছে, টেনশন নট জামাইবাবু, আজ থেকে সারাক্ষণ আমি দিদির পাশে ছায়ার মতো থাকবো। এরপর সবাই ঘর থেকে চলে যায় কথাবার্তা হয়ে যাওয়ার পর। তখন সুধা বলছে তেজকে, দাঁড়াও আমি তোমার চেঞ্জটা বার করে দিই। বলে, না, তোমাকে কিছু চিন্তা করতে হবে না, আমি আমার কাজটা ঠিক করে নেব, তুমি নিজের খেয়াল রাখো, মানে রেস্ট নাও। এরপর তো তেজ সুধার পাশে বসে। সুধা খুব হাসছে। তেজ বলছে, কি হলো, হাসছো কেন? বলছে, হাসছি তার কারণ সবার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের আগামী দিনগুলো অনেক সুখের হতে চলেছে। আর আমি জানি যদি সত্যি হয়, যদি সত্যি আমাদের মানে পরিবারে একটা ছোট্ট সদস্য আসে, তাহলে সব থেকে খুশি তুমিই হবে। কিন্তু তেজ কিন্তু ওদিকে চিন্তায় আছে। তেজ মনে মনে একটাই কথা ভাবছে, এটা তো কোনোদিনও হওয়ারই নয়। তেজ মনে মনে বলছে যে আমার রিপোর্টের কথাটা না বলে সবার এক্সপেকটেশন বাড়তে দিয়ে আমি কোনো অন্যায় করছি না তো সুধার সাথে। ওদিকে তরিতা বলছে যে কিসের জন্য ক্ষমা চাইছো তুমি? তুমি তো আমাকে ফেলে চলে গেছিলে ওই দেশের বাড়িতে, মরার জন্য ওই অবস্থায় ফেলে চলে গেছিলে তুমি আমাকে। তোমার তো আমাকে প্রয়োজন নেই। আর যেই মেয়ের জন্য ফেলে চলে গিয়েছিলে সেই মেয়ে কি আজ তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? অনিমেষের চোখে জল। তরিতা বলছে, উত্তর দাও অনিমেষ, খুব তো বড় বড় কথা বলেছিলে, নিজের স্বপ্ন পূরণ করবে, বড়লোক হবে, আর আজকে বসু মল্লিক বাড়ির ছেলে কিনা রাস্তায় বসে ডাব বিক্রি করছে। তার মানে তো সেই তোমার মানে বড়লোক মেয়ে, মানে সেই মেয়ে তোমার বড়লোক হওয়ার স্বপ্নকে পিষে চলে গেছে, তাই না? তখন কিন্তু সমুদ্র আসে। সমুদ্র বলছে, কি হলো বৌদি, ডাব পেয়েছো? তারপরে অনিমেষকে দেখে অবাক। অনিমেষ বলছে, বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, একটা মিথ্যে কথা বলেছিলাম ঠিকই, আসলে আমি চাকরির জন্য বেরিয়ে পড়েছিলাম, ভাবছিলাম আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে ঠাম্মি তোমাকে বাড়িতে ঠিক আশ্রয় দেবে, তাই আমি চলে গিয়েছিলাম যে একটা ভালো চাকরি খোঁজে। কারণ আমি তো বাড়িতে কোনো কিছুই করতে পারিনি সেভাবে, যা করেছে দাদাভাই করেছে, আর ওই বাবার পাল্লায় পড়ে আমি অনেক অসৎ কাজ করেছি। তাই ভাবছিলাম যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে ফিরে এসে সব সত্যি কথা বলবো। কিন্তু আমি পারিনি তরিতা, সত্যি আমি পারিনি। তাই শেষ পর্যন্ত ভাবলাম যে গরমের সিজন, যদি ডাব বিক্রি করে কটা টাকা রোজগার করা যায় সেটাই করছিলাম আমি। সমুদ্র বলছে, দাদাভাই চল, তুই এক্ষুনি বাড়ি চল, তুই বাড়িতে গিয়ে সব সত্যি কথা বলবি, ঠাম্মি তোকে মেনে নেবে। বলে, না রে, ঠাম্মি আমাকে কিছুতেই মানবে না। বলে, দেখ জ্যোৎস্নাদির বিয়ে। বলে, কি দিদির বিয়ে? বলে, হ্যাঁ, এই সিচুয়েশনে তুই যদি সত্যি কথা বলিস তাহলে ঠিক ঠাম্মি দেখবি তোকে মেনে নেবে। তরিতা বলছে যে তুমি যদি মন থেকে ভালো মানুষ হয়ে বাড়িতে ফিরতে পারো তবেই ফিরবে, না হলে কিন্তু ফিরবে না। আর একটা কথা মাথায় রাখবে, এই তরিতা কিন্তু আজ থেকে কোনো অসৎ উদ্দেশ্যে তোমার সাথে আর থাকবে না। এই বলে তরিতা সেখান থেকে চলে যায়। সমুদ্র আর অনিমেষ দুজন মিলে ডাকছে, কিন্তু তরিতা কারো কথা শোনে না। এদিকে ঝিনুক সুধাকে দেখাতে নিয়ে এসেছে যে সমস্ত মহিলারা মিলে কিভাবে জোগাড়জাটি করেছে, যে সমস্ত মহিলাদের সুধা নিয়ে এসেছিল। সুধা তো দেখে খুব খুশি, বা খুব সুন্দরভাবে মানে সমস্ত কিছু আয়োজন করেছে আর কি তারা। ওদিকে তেজ আসে, এসে জিজ্ঞাসা করছে যে তুমি সময় মতো ওষুধ খেয়েছো তো? বলে, হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি। এরপর সুধা আবারও কাজ করতে শুরু করলে তেজ আবারও আটকাচ্ছে, এই না, একদম না, এই রোদের মধ্যে একদম তুমি কোনো কাজ করবে না। সুধা বলছে, আরে বাবা, আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো? ওদিকে তেজের মা আর মেজমা দূর থেকে দেখে হাসছে। তখন দেখছি এই দুটোর মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে। তখন তেজের মা যায়, গিয়ে বলে, তেজ আমরা আছি তো, আমরা দেখে নেবো ঠিক, তুই চিন্তা করিস না। এই বিয়েতে এই অনুষ্ঠানে ওকে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবে? তুই বল, সেটা কি সম্ভব? মেজমা বলছে, একদম ঠিক, তাছাড়া সুধা না থাকলে বিয়েটাই হতো না। ডলিও আসে, ডলি বলছে, তুই একদম চিন্তা করিস না, বৌদি কাকে কি করতে হবে সব ইনস্ট্রাক্ট করে দিয়েছে, সে সেই অনুপাতে কাজ করছে, বৌদির কোনো কিচ্ছু হবে না। এরপরে বিচ্ছু বলছে, দিদি তোমার জন্য একটা চেয়ার নিয়ে আসি। সুধা বলছে, এই অনেক হয়েছে, আর চেয়ার কি হবে, যা তোরা তোদের কাজ করগা, আমি ওদিকে আমার কাজে যাই। এই বলে নিজের কাজ করতে চলে যায়। বাকিরাও চলে যায়। তেজ বলছে, এই বাড়ির কোনো মহিলারাই নিজেদের যত্ন নেবে না ফিটনেস নিয়ে, আর সুধা তো সুধাই, কারোর কথা শুনবে না। এই অনুষ্ঠানটা মিটলে আমি নিজে সুধাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ওদিকে তেজের মা মেজমা কিন্তু হাসছে, খুব খুশি তারা। তেজের মা বলছে, দেখিস আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে আমার অভিজ্ঞ চোখ বলছে খুব তাড়াতাড়ি এই বাড়িতে একটা নতুন সদস্য আসতে চলেছে। ওদিকে তো আশুতোষ আর জ্যোৎস্নার গায়ে হলুদ হবে। তখন সুধা বলছে, আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু কোণে পক্ষ, তাই আশুতোষ বাবুকে সবার প্রথমে বরণ আমিই করব। ওদিকে সুধা গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে, বাকিরাও লাগাচ্ছে, ভালোই মজা করছে। আর ওদিকে দেখা যাচ্ছে এক সাইডে রেশমি দাঁড়িয়ে দেখছে আর কাঁদছে। তখন ঝুম্পা যায় এবার তার মাথায় উল্টোপাল্টা কথা ঢোকাতে। ঝুম্পা বলছে, দেখলে তো তোমার সুধা বৌদি কেমন তোমার দিদির সঙ্গে, তুমি যাকে ভালোবাসো তার বিয়েটা ধুমধাম করে দিচ্ছে, আর তোমার দিদিও তেমন, একবারও তোমার কথা ভাবলো না, নিজেরই বোনের ভালোবাসাকে কেমন নিজের মানে করে নিয়ে নিচ্ছে। তুমি তো নিজের ছোট বোন, তুমি মানে, কিন্তু তবুও তোমার দিদি তোমার সাথে এমন করছে যেন তুমি স্টেপ সিস্টার, মানে এইভাবে বলছে আর কি। তখন এত কথা শোনার পর ঝুম্পাকে বলছে, তুমি চুপ করবে ঝুম্পা বৌদি। রেশমি বলছে, ঝুম্পা বলছে, বুঝতে পারছি যে তোমার খারাপ লাগছে, কিন্তু কি করবে আর বলো, তোমারই চোখের সামনে তোমার বৌদি তোমার নিজের দিদির সাথে তোমার ভালোবাসার মানুষের বিয়ে দিচ্ছে, তোমার কথা কেউ ভাবছেই না। রেশমি বলছে, তুমি চুপ করে থাকতে পারো ঝুম্পা বৌদি,
তোমার চোখের সামনে তোমার ভালোবাসাকে অন্য কেউ নিচ্ছে এটা দেখে, কিন্তু আমি তো চুপ করে থাকবো না, আমি আমার ভালোবাসাকে কাউকে পেতে দেবো না। তাই বলছে এই গায়ে হলুদ নাকি তার দিদির গায়ে আজকে লাগবে না। এই বলে গায়ে হলুদটা ঝিটকা মেরে ফেলতে গেছে। ঠিক সেই সময় সুধা কিন্তু তার হাতটা ধরে নিয়েছে। ঝুম্পা এবার পাশ থেকে বসে মজা দেখবে, কারণ অশান্তি লাগানোটাই তার কাজ। রেশমির এরকম কাজ দেখে তো সবাই অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে আগামীকালকে। টাটা।